সবাই বলে ঢাকা নির্বাচনে বেশি গেলে সমাধান হইবে, ভাই এখানে কিচ্ছু না ভাই। আমি একটা বছরের ভিতরে 3বার আসছি আমার আইডি কার্ড সারার জন্য। আমি এইটা জানাইছে প্রধানমন্ত্রীর কাছে যে আমরা প্রবাসী, আমরা কেন নির্বাচন অফিসে আসছি হয়রানি হইতেছি, আবার বুকটা ফাটিয়ে যায়। আমি এখানে আমার বাচ্চা কাচ্চা তুই, আমি 2 মাসের ছুটি চাইছি, আজকে আমার ছুটি শেষ, আমি কোনো সমাধান পাইতেছি না। কেন পাইতেছি না? আজকে আমার আব্বা লাড়ি পর দিয়া এই নির্বাচন অফিসে কেন আনা লাগছে? আমি 1 বছরের ভিতরে 3বার আসছি বিদেশ থেকে। আমার ভোটার আইডিতে ভাই আমার মায়ের নাম রসনারা, হয়েছে রাশেদা। আমি এসএসসি পাস করি নাই ভাই। আমার জন্ম নিবন্ধন আছে মন্টু, মায়ের নাম সঠিক, বাপের নাম সঠিক, সব কিছু সঠিক। এখানে ভোটার আইডি কার্ডে ভাই ভুল। এটার জন্য আমি ভাই 3বার থেকে 4বার আসছি নির্বাচন অফিসে ভাই। আমি তো লেখাপড়া না, আমি তো 3তে লেখছি ভাই। আমার ওখানে লেখছে এসএসসি পাস, আমি তো ভাই এসএসসি পাসই করি নাই ভাই। সেইটা নিয়েও তো আমার ফল ধরছে ভাই। এখন ভাই আমি বিদেশেও যাইতে পারতেছি না। আমি 1 বছর বেশি 3বার আসছি বিদেশ থেকে, আমার কোনো সমাধান পাইতে আসি না ভাই। আমি এত কষ্টে আসি রে ভাই। আমার 3টে পাসপোর্ট, আমার এখন 4টে পাসপোর্ট শেষ হয়ে গেছে। পাসপোর্ট 3টে পাইছো কোথায়? আরে পাসপোর্ট 3টে তো বিশাল লাগে না, শেষ হলে তো রেনু করা লাগে। 3টে পাসপোর্ট সরকার থেকে, এটা তো অ্যাম্বাসি থেকে দেয় আমারে ভাই। বিভিন্ন ধরনের ভাই আমি হয়রানি হচ্ছে ভাই। আমার হয়রানির কথা আমি বুকটা যদি সিরিয়া বেলাইতাম, আমি একজন প্রবাসী, আমি অন্য কোনো রাষ্ট্রের ভিতরে আমি জন্ম হইতাম, সেইখানে তো জারুদার হইতাম ভাই। তোমার আমার আমি মনে করতাম এই ধন্য। এই বাংলাদেশে আমার জন্ম হওয়াটাই ভাই আমার অন্য ভাই মরে যাওয়া ভালো চাই, বাংলাদেশে জন্ম হওয়ার চাই ভাই। আমি একজন প্রবাসী ভাই, আমার মনে করেন যে কটা রাষ্ট্রের ভিতরে আমার জারুদার বানাই রাখুক, এই বাংলাদেশে জন্ম হওয়ার আমার এত অপরাধ, আমার বুকটা ছিঁড়ে যায় ভাই। বলছেন আমি আজকে 5বার আইছি নির্বাচনে, আমার কোনো সমাধান হইতেছে না। কয়েক অফিসার, বড় অফিসার ট্রান্সফার হয়েছে, তা সে আসবে পরে, তা তোমার হইতে আসে না, তোমার এই সমস্যা সেই সমস্যা ভাই, খালি হয়রানি ভাই। আমার কষ্ট কেউ বুঝতেছে না ভাই। আমার প্রবাসী কার্ড আছে, সব কিছু আছে, পাসপোর্ট আছে, পাসপোর্ট আছে, সব কিছু আছে ভাই। আমি বরিশাল থেকে আসি ভাই, বারবার বরিশাল থেকে আসি। আমার কটুক জমি আছে ভাই, এটা খুলনার বাড়িতে ভাই আমার জমি রাখছি। এই জমি ভাই মিটিশন করতে পারছি না, জায়গার খাজনা দিতে পারতেছি না আমার আইডি কার্ডের জন্য। ওই জমি সরকার আবার একর হয়ে যাচ্ছে, ওখানে বলে মেডিকেল কলেজ বানাইবে, খুলনা মেডিকেল কলেজ ভাই। সব কিছু থেকে আমি হয়রানি হচ্ছি ভাই। আমি আসছি আজকে 1 মাস 5 দিন বাকি আছে, 2 মাস হইতে। বিদেশ থেকে আবার আসছি 1 মাস 2 মাস 5 দিন বাকি আছে। আমি একটা বছরের ভিতরে 3বার আসছি আমার আইডি কার্ড সারার জন্য। আমি 3বার ভাই এখানে এই কাগজ বানাইছি, 3বার ভাই। আমি কিছু সমাধান পাইতেছি না ভাই। আমার বুকটার ভিতরে ভাই, আমি নাহলে আমি নিজে মনে আত্মহত্যা করি যে আমি বাংলাদেশের নাগরিক কেন হইলাম, আর আমি প্রবাসী কেন হইলাম ভাই। সব জায়গায় প্রবাসীর জন্য উন্নত হইতে আছে, প্রবাসীর জন্য কাজ করতে আছে ভাই, কিচ্ছু না। এই দেশটা ভাই এমন হয়েছে ভাই, প্রত্যেক গাড়ে গাড়ে মানুষ হয়রানি হইতে আছে ভাই, ওর চেয়ে মরে যাওয়া ভালো। এই বাংলাদেশে আমার জন্ম ওটাই ভাই অন্যায় ভাই। ভাই আমার তো ভাই খালি ঘুরাইতে আছে, ওই অফিসে যাও, এইটা যাও, তোমার এইটা সমাধান হইবে না, এইটা ভুল, এইটা সমস্যা, এইটা সমস্যা, খালি মেসেজ ভাই, খালি এইভাবে হয়রানি হচ্ছি ভাই। আমার দুঃখের কথা যদি শোনেন, আমি বলতে চাই না, আমি এখন আসছি, শুনলে আবার কেন আমার এটা রিলোড করে দিতে পারে। সে একজন এমপি, 2জন এমপি আসছে কুমিল্লা থেকে, কোন একজন মনে হয় বড়ুয়া থানার, আর একজন অন্য কোনো থানার হইবে, কুমিল্লার 2জন। একজন আসছে, তার নামের ভিতরে মোহাম্মদ নাই, সে বিআইপি লোক, আমার আগে তারটা হয়ে গেছে, মোহাম্মদ ওইটা যোগ করবে। আর একজন আমারে বলতে, একজন অফিসার বলতে আছে যে তোরে এখন রিমান্ডে দেবো, তোরে এখন পুলিশের দেবো, এইসব ব্যবহার করতেছে। পাশ থেকে একজন সেই এমপি শুনছে, শূন্য বলতেছে যে এটা তো আশা করি না, আপনি সে একজন প্রবাসী টাকা দিয়ে বাংলাদেশ চলে, আপনি এটা জানেন, আপনি তারে রিমান্ডে দেন, তারে পুলিশে দেন, এই অধিকার তো আপনার, এইটা তো আশা করি না। এখানে আল্লাহ আপনারা বসাইছে, সে এমপি বলছে, তো এখানে তো আপনারা আল্লাহ বসাইছে। আল্লাহ যদি আপনারা এখানে না বসে, আমি বসতে পারতেন না। তাই এ প্রবাসী, এর কাজটা আপনি করে দেন। যাওয়ার সময় আরে বললে গেছে, কয় তোমার কাজটা করে দেবে ভাই। আমি এই আজকে 5বার, আজকেও আসছি, কোনো সমাধান পাইতেছি না। কয় এখানে বড় যে অফিসার কমিশনার, সে ট্রান্সফার হয়ে গেছে, সে আসছে 1 মাস হয় না তাই, এখন সেই ছাড়তে আসে না কাগজ। অথচ আমি যার কাছে গেছি, সে একটু কাগজ দিয়ে খালি ওখান থেকে কম্পিউটার দিয়ে বলবে হয়ে গেছে, ওকে দিয়ে দেবে, হয়ে গেছে। আমি ইউনো পর্যায় থেকে আমি কাগজ এখানে করছি, আমার জন্ম নিবন্ধন ভুল ছিল, ইউনোর কাছ থেকেও আমি এগুলো সংশোধন করাইছি, নির্বাচন অফিস থেকে সংশোধন করাইছি, প্রত্যেকটা ক্ষেত্রে থেকে আমি নির্বাচনে কাগজগুলো সব ওকে করে আমি এখানে নিয়ে আসছি ভাই। আমি কোনো সমাধান পাইতেছি না ভাই, আমার যাওয়ার টাইম শেষ হয়ে যাইতেছে ভাই, আমি বিদেশেও আর যাইতে পারবো না। আমি ভাই কি করবো আপনারা বলেন, আমার একটা সমাধান দেন ভাই, আমার একটা সমাধান ভাই। আমি আজকে আপনাদের সামনে আসছি, কালকে আমার মনে হয় ওইটা আমার ডিলিট হয়ে যেতেন, ডিলিট যদি হয়তো আমি আর বিদেশে যাবো না, আমার যেন আমি বাংলাদেশের নাগরিকত্ব যেন না থাকে, আর সেইটা যেন করিয়ে দেয়। আমি আজকে 4টে পাসপোর্ট, আপনারা আমার পাসপোর্ট আনি না, পাসপোর্টের ডকুমেন্টগুলো আছে আমার এই ভিতরে সব কিছু। আমি কেন ভাই, বলে তোমার আব্বারে নিয়ে আসো, নিয়ে আসছি আমার আব্বারে আসতে পারেন, সেই লাঠি বাট দিয়ে আইছে।
আমার আব্বা আজকেও আসতে চাইছে, আমি কি আব্বা তোমার আশা লাগবে না, আমার আব্বার আসে খুব আদর যত্ন খুব দেখাইছে অনেক কিছু, আপনি মুরব্বী মানুষ তোমার আব্বারে নিয়ে আসো, এখানে দেখেন কাগজে লিখে দিয়েছে সে অফিসার, এখানে তোমার আব্বারে নিয়ে এসো, কার কার কথা বলছে বুঝছেন। এইভাবে ভাই তিলে তিলে আমি হয়রানি হইতেছি ভাই, আমি কোনো সমাধান পাইতেছি না ভাই, আপনাকে কাছে আজকে বলছি, আজকে কালকে আমার কোনো বিপদ হইতে পারে বুঝছেন। আমি বলতে পারি ভাই যে সবাই বলে ঢাকা নির্বাচন বেশি গেলে সমাধান হইবে, ভাই এখানে কিচ্ছু না ভাই, এখানে কিচ্ছু না, এখানে মানুষের কষ্ট। আমি যে বরিশাল থেকে আমি মঠবেড়িয়া থানা, আমার পিরোজপুর মঠবেড়িয়া থানা, আমার মিরখলি গ্রাম, আমি এত দূর থেকে আসছি ভাই, বারবার আমি আসি হয়রানি হইতেছে ভাই, আমার কোনো সমাধান হইতেছে না, আমি কোথায় যাবো বলেন, আপনি বলেন যে আমি অমুক জায়গায় গেলে আমার সমাধান হবে, বা আমি বাংলাদেশের নাগরিক তো আমার ক্যান্সেল করুক, আমি যে একজন প্রবাসী সব কিছু আমার ক্যান্সেল করুক, আমি আজকে 18 বছর ধরে আমি বিদেশ থাকি, আমি 17-18 বছর ধরে আমি আজকে বাইরে থাকি দুবাই শহরে, আমি ঘরের বিষয়ে কাজ করি বুঝছেন, আমি কি করবো কোন, কোথায় গেলে সমাধান পাবো, আপনার কাছে কি বলবো, আপনারা সমাধান দিতে পারবেন আমার সমাধান দিতে, আপনারা তো আজকে লাইভ করছেন দেখাইছেন, আরও সবার কাছে আমি দোষী হয়ে যাবো এখন, আমার বুকটা যদি সেরতে পারতাম আপনাকে সামনে সিরিয়ে পালান, আমার কোনো দাবি লিখিত দেবো, আমি এই দুঃখ থেকে আমি বাঁচতে যাইতে চাই, আমার কষ্ট থেকে বুঝছেন। আর আমি তো আসছি, আমার থানায় ফোন করলেই তো আমি কোন ঘরের ছেলে, কার বাপের নাম, মা কেডা, সবই তো তারা তথ্য পায়, আমি ভালো মন্দ আমার থানায় ফোন দিলেই তো হয়, আমার ইউনিয়ন পরিষদে ফোন দিলেই তো হয়, আমি সঠিক লোক না, আমার এনে ভুয়া আছে না মিথ্যা, এগুলো প্রমাণ পায় না ভাই কন ভাই, এরা কোনো কিছু এই খালি একটার পর একটা এখানে ভাই, তার কথাই তো শোনা যায় না ভাই, তার সাথে তো কথা বলারই ভাই বলা বাহান্ন ভাই, আমরা যে ভিআইপি লোক যারা যায় ভাই তাকে শর্টকাট হয়ে যেতে আছে, একজন ভিআইপি লোক গেছে, একজন সরকারি অফিসের লোক গেছে, তার হয়ে গেছে, সাধারণ আমরা নাগরিক ভাই, আমরা খাতে 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 ভাই আমরা কষ্ট ভুগতেছি আজকে, আমাদের সমাধান কেউই দিচ্ছে না ভাই, কার কাছে গেলে সমাধান পামু ভাই, আমি গরিব মানুষ ভাই, আমি প্রবাসী ভাই, আমি কার কাছে সমাধান পামু এইটা আমরা একটু বিশ্লেষণ করেন বাস বুঝছেন। আমি এইটা জানাইছে প্রধানমন্ত্রীর কাছে যে আমরা প্রবাসী, আমরা কেন নির্বাচন অফিসে আসছি হয়রানি হইতেছি, আমাদের 4টা পাসপোর্ট, আজকে 18 বছর ধরে আমি বাইরে থাকি, কেন আমি হয়রানি হচ্ছি, আমি প্রধানমন্ত্রীর কাছে আমি এইটার বিচার চাচ্ছি, সঠিক বিচার চাচ্ছি, নাইলে আমার এই যে আমি প্রবাসী, আমার পাসপোর্টের জন্য বাংলাদেশের নাগরিকত্ব সে ক্যান্সেল করুক, আমি এই বাংলাদেশের নাগরিকত্ব চাই না, আমি যে কোনো একটা অন্য রাষ্ট্রে আমার পাড়াইতে আমি এনে ঝাড়ু দিয়ে খামু, তুমি বাংলাদেশের নাগরিকত্ব চাই না আমি, আমার বুক ভরা কষ্ট, আমারে বলে তুমি তো 4বার আসা হয়ে গেছে, তখন অফিসার ছিল, মেন অফিসার ছিল, বলতে সে তো আজকে 1 মাস 20-25 দিন হয়েছে সে ট্রান্সফার হয়ে গেছে, এখন এগুলো আমি দিচ্ছি, সে সাইন করছে না, সে ওকে করতেছে না, আমি কইতে এটা তো আপনিই পারেন, আপনি বড় অফিসার, সে দেখকে বলছেন আবার এইটা কার্ডটা তো সব কম্পিউটারে আছে, আজকে আমার এইটার ফটোকপি নিয়েছে, কয়েকটা ফটোকপি নিয়ে আসো, আকার ইঙ্গিতে ভাই এখানে অন্য জায়গায় ভাই তো আমি এগুলো পাইছি, টাকা যদি হয় আমার আজকে কাজ হয়ে যাবে, অন্য জায়গায় আমি আমার মঠবেড়িয়া থানার ভিতরে এক জায়গায় পাইছি, সে কয় তুমি আমার 60,000 টাকা দাও, তোমার এখন কাজ করে দিতে আসি, তুমি এখন 80,000 টাকা দাও, আর একজন বাবু 1.5 লাখ টাকা দাও, তোমার কাজ করে দিতে আসি, এখানে বলতেছে না, আমি বাইরে আগে এগুলো পাইতে আসি বুঝছেন। এখন আমি ভাই আমি 1 বছরের ভিতরে 3বার, আমি কারে টাকা দেবো, কোথায় টাকা পাবো ভাই, আমি ঘরের বিষয়ে কাজ করি, ঘরে খাদ্যামার কাজ করি ভাই, আমি এত টাকা পাবো কোথায় ভাই, আমার কষ্ট ভাই, বুকটা বড় কষ্ট, আমি এই পিনে আজকে আপনাদের সামনে ক্যামেরা দেখে আমি আপনার আশেপাশে ঘুরতে আসি, বলতে চাই আবার বলতে চাই না যে আমার এখানে কোনো হয়রানি হইতে পারে ভাই বুঝছেন। আমি যে এত কষ্ট ভুগতেছি, আমি আজকেও বলছি যে স্যার যদি আমার অন্যায় হইতে আপনি মাফ করে দেন, নামাজ পড়ে আপনার জন্য আমি দোয়া করবো, আমার কাগজটার সমাধান করে দেন, আমি একটা জায়গার খাজনা দিতে পারতেছি না, আমি একটা জায়গার মিউটেশন করতে পারতেছি না, সব জায়গায় সরকারি জরিপে হইতে আছে, আমি কোনো জমি জমার কোনো কাজ করতে পারতেছি না আমার আইডি কার্ডের জন্য, কি সমস্যা আপনি এটা আপনারা সমাধান করে দেন, খালি ভাই এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ভাই, বালি খালি হয়রানি ভাই, খালি হয়রানি ভাই, আমরা কি হয়রানির পাত্র, আমরা প্রবাসী ভাই, আমরা কি সব জায়গায় হয়রানি হবো ভাই, আর সে আল্লাহ আমাকে দুনিয়াতে নিয়ে যাও, দুনিয়ায় থাকতে চাই না, বাংলাদেশে থাকতে চাই না, এই বাংলাদেশের মাটিতে যেন মরণ না হয়, আর যে বিদেশের মাটিতে মরণ ওইখানেই আমি বলবো দাপন করো আমারে বুঝছেন। এমন এই বাংলাদেশের মাটি এত খারাপ হয়ে গেছে, বুক ভরা কষ্ট ভাই, আমার কান্দন আসে ভাই, আমি কাঁদছি অফিসারের সামনে, এই কুমিল্লার এমপির স্যারের সামনে আমি কাঁদছি, আমারে বলে তুই তার সামনে আমার অপমান করো, এখন এমপির দিককে অপমান করো ভাই, শেষে আমার বাপের আনতে বলছে, আনছি বাপেরে, আমার বাপে লাঠিবার দিয়ে কোনো মতে আইছে, কয় তোমার বইনেরে নিয়ে আসো, এনে কাগজে লেখা আছে বুঝছেন। কেন আমি এত হয়রানি হচ্ছি, কেন আমার কি অপরাধ এইটা বলেন, যে আমার অপরাধ করছি কি, আমি চোর, আমি ডাহাত, আমি কি অপরাধ করছি, বাংলাদেশের নাগরিক হয়ে কি আমি অপরাধ, আমি কি এই দেশে বাংলাদেশে জন্ম হয়েছে, এটাই আমার অপরাধ,
বলেন, আমার সব কিছু, আমার থানা হইতে গ্রাম হইতে ইউনিয়ন পর্যায়ে সব কিছু আপনারা চেক করবেন। আজকে যখন এই আপনারা তুলে ধরছেন যে আমার নামে কোনো খারাপ আচরণ, আমার বাপের নামে, আমার ভাইয়ের নামে, আমরা দুই ভাই দোনো ভাই প্রবাসী। আমার এক ভাই আগে দুবাই ছিল, এখন আবার সৌদি থাকে, বর্তমানে সৌদি আছে। আমি এই ছুটিতে আসছি ভাই দুবাই থেকে। আমি আরবির ঘরে খাদ্যামে কাজ করি, খানা বানাই ভাই। ভাই আমাকে জীবনটা তো সবসময় পরিশ্রম, বাড়িয়েও ভাই 6 মাস থাকতে পারি না, 2 মাস থাকতে পারি না ভাই, আবার দৌড় দিব বিদেশে। এত কষ্ট বাংলাদেশের জন্য করি ভাই, আমাদের কোনো ফায়দা নাই, আমরা আরও হয়রানি হচ্ছি। কেন হয়রানি হচ্ছি আপনারাই বিচার করেন। সরকারের কাছে আমি বলছি, আমি এই বিচার চাই, কেন হয়রানি হচ্ছি আমরা, কেন আমাকে এত কষ্ট, আমরা কোনোখানে যে আমরা কোনো জয় কোনো কিছু পাইতেছি না কেন, আমরা অপরাধ কী করছি? বাংলাদেশের নাগরিক, এইটাই অপরাধ আমাদের। আজকে যদি আমার নামে বড় কোনো মামলা থাকতো তাহলে আমরা তুলে, আমি তো প্রবাসী, আমি তো আজকে 18-17 বছর দিয়ে বিদেশ করি, কেন আমার কষ্ট হচ্ছে? আপনার এই যে সরকারের কাছে বুঝন, আমার বুকটা ফাটিয়ে যায়। আমি এখানে আমার বাচ্চা কাচ্চা, তুই আমি 2 মাসের ছুটি চাইছি, আজকে আমার ছুটি শেষ, আমি কোনো সমাধান পাইতেছি না। কেন পাইতেছি না? আজকে আমার আব্বা লারিবার দিয়া এই নির্বাচন অফিসে কেন আনা লাগছে বলেন? আইডি কার্ড, আমার আব্বার আইডি কার্ডের ফটোকপি নিয়ে এসেছি, তাই দিতে হয়, তারপর আমার আব্বারে কেন এনে আনা লাগলো? কেন হয়রানি হইতেছি আমরা? কি অপরাধ আমাদের? এই বিচার চাই যে অপরাধটা কি, আমার যে কি অপরাধ আমি এটা জানতে চাই। আর বলবো কি আপনাদের কাছে, বলার কোনো ভাষা নাই আর।